দুটো ব্যাগই আছে? তোমার কাছে দুটো ব্যাগই আছে? একটা নিয়েছি বলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9th মার্চ। কালকে তারপর বাড়ি ফিরে এসে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন সকাল সকাল আমরা বেরিয়েছি দক্ষিণেশ্বর। তবে শুধু দক্ষিণেশ্বর নয়, ওখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় কোথায় যাই চলো ভিডিওতে তোমরা দেখতে থাকো। ওই যে বললাম অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তার জন্য একটা ব্যাগ গুছিয়েছিলাম, সেটাই রয়ে গেছে। তার মধ্যে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার প্রসাদের ব্যাগটাও রয়েছে। আরে বাস, তোমার শাড়িটা ফোনেতে হেভি প্রপার লাগছে। তুমি কি আয়রন করতে করতে পরেছো শাড়িটা? জাস্ট আমি এই বন্ধ করে আবার আসলাম। এই দুটো কেন করেছো তোমরা? ওদেরকে ঘরে রেখে দিয়ে আসো না, ওইটা নিয়ে যাচ্ছ কেন? পাপা জুতো বের করে দিয়েছিল, যাও আমি আর পাচ্ছি না। যা, ফোনটা রাখ। দেখলে কালকেই বলেছিলাম ইকো পার্কে যাওয়ার সময় যে প্রত্যেকবার বেরোনোর সময় সেম সমস্যা, আজকেও তাই। তবে এখন আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি এবং পুজো দেওয়াও হয়ে গেছে। এখানে একটু ফটো সেশন চলছে পুজো দেওয়ার পরে। এরপরে যাব আমরা আদ্যাপীঠে। এই যে এখন আদ্যাপীঠে চলেও এসেছি। আদ্যাপীঠেও মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তবে আদি মন্দিরের দরজা তো এখনো খোলেনি, তাই জন্য তার আগে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব। তাই এখানে আদ্যাপীঠেরই সামনাসামনি যে দোকানগুলো রয়েছে, তারই একটা দোকানে আমরা এসেছি। এখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আদি মন্দিরের দরজা খোলা পর্যন্ত ওয়েট করব। তোকে কি শীত করছে? তাহলে আমি কিছু ভুল বললাম? উড়িয়া ভাষা বললাম? বলো। দিদু হাই তুলছে। তোমরা হয়তো সকলে ভাবছো কালকে তো আমরা বেরিয়েছিলাম 7 জন, আজকে হঠাৎ করে 6 জন হয়ে গেলাম কি করে। আমাদের সাথে বাবাও বেরিয়েছিল, তবে মন্দির পর্যন্ত আসেনি। বাবা মাসিমণিদের বাড়ি চলে গেছে। এরপর এই লুচিগুলো ভালো ইসের থেকে। প্লেটটা প্রচন্ড ছোট। আমার এই এটা তোমার খাও। আমি তো বলছি আর কথা মুখে বলে দিই। তুমি খাও। আমার তো দক্ষিণেশ্বরটাই বেশি ভালো লাগলো। মিষ্টি লাগলে বলবে। তুমি খাচ্ছ? দাও। তুমি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি।
যাও। বন্ধ করে তো। খাওয়া দাওয়ার পরে আদি মন্দির দর্শন করে এখন যাচ্ছি আমরা বেলুড় মঠ। দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরবো, তাই আমরা এই ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। সেখানে এই ফটো সেশনগুলো করা হচ্ছে। বেলুড় মঠের কাছাকাছি মাসিমণিরা থাকে, আমরাও বেলুড় মঠ দর্শন করে তারপর মাসিমণিদের বাড়ি যাব আর ওখানে গিয়েই লাঞ্চ করব। আমাদের মাসিমণিদের বাড়ি আসতে আসতে প্রায় 1টা-1:30 বেজে গেছে, তাই এখানে হাত পা ধুয়ে নিয়ে সবাই একবারে ডাইরেক্ট খেতে বসে গেছে, পরে গিয়ে ড্রেস চেঞ্জ করবে। তবে মা ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি আর সুপ্রিয়াও ড্রেস চেঞ্জ করেছি। আমি তো যে ড্রেসটা নিয়ে এসেছিলাম ওটাই পরে নিয়েছি, আর সুপ্রিয়াকে মাসিমণি একটা নাইটি দিয়েছে, সেটাই ও পরেছে। এখানে তিশাতিনা আর দিব্যেন্দু বসেছে আর বাবাও সাইডে বসে গেছে। এই 4 জনের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাকি 5 জনে বসে যাব। আর এই যে এখানে সুপ্রিয়া আছে। কি রান্না করেছে ভাই আজকে? মাছ ভাত। কি মাছ? কি জানিস, মাছ ভাজা আর ভাত। এখন আমাদেরও খাওয়া হয়ে গেছে। সুপ্রিয়া এখন বসে ভাইয়ের সাথে কথা বলছিল, আর এদিকে দেখো তিশাতিনা আর দিব্যেন্দু ওরা খেয়ে এসে শুয়ে পড়েছে। নিচের এই বিছানাটা আমার আর সুপ্রিয়ার জন্য মেসোমশাই পেতে দিয়েছিল, কিন্তু আমি আর শুইনি, কারণ মা মাসিমণি সবাই গল্প করবে আর আমি ওখানে শুয়ে থাকলে হবে? গল্প থেকে তো আমি তাহলে বাদ চলে যাব। গুড মর্নিং এভরিওয়ান। আজ মানডে, কালকে ফিরে আসার পর আর কোনো ভিডিও করিনি। তো আজকে সকালবেলা থেকে এখন বাজছে 7টা মতো বাজছে। সকালে ময়লা বের করে, এই যে ময়লার প্যাকেটটা বাইরে বের করে দিয়েছি সকালে। এরপর চলো দুদিন ধরে তো ঘোরা হলো, তো সেই ঘোরার জামা কাপড়গুলো তো সব কাচতে হবে। এই যে শীতের এবার গরম তো পড়েই গেছে, শীতের এই জামা কাপড়গুলো তুলে দিতে হবে। তাই এগুলো সব তিশাতিনাদের জামা কাপড় কয়েকদিন ধরে রেখে দিয়েছিলাম একদিনে কাচবো বলে। এই গরম জল বের করতে দিয়েছি, বিছানা করা আছে, গরম জল দিয়ে এগুলো ভিজিয়ে দেবো, তারপর বাকি কাজ করবো। রান্না বসাতে হবে, দিব্যেন্দু অফিস যাবে, মা বাবা তো কাল ফেরেনি, রয়ে গেছে মাসিমণিদের বাড়িতে। তো আজকে ওরা ফিরবে আর তার আগে আমার এইসব কাজ করতে হবে। দিব্যেন্দু তার আগেই হয়তো বেরিয়ে যাবে অফিস। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। মা বাবার আজকে ডাক্তার দেখানোর আছে, তাই ওরা তো সকালই হয়তো বেরিয়ে যাবে, হয়তো এতক্ষণ মাসিমণিদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটু পরেই হয়তো চলে আসবে। চলো আমি তাহলে রান্না বান্না করে রাখি, মা বাবাও তো খেয়ে যাবে বা দিব্যেন্দুও অফিস যাবে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।